আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমান প্রপার্টিজ, এসআরএম স্টিল ও ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, এনএফএল প্রপার্টিজ, পার্কভিউ হসপিটাল ও সিএসসিআর হসপিটাল। দর্শক, কোরআনের মাস রমাদান, কোরআন নাজিলের মাস, কোরআন পড়ার মাস, কোরআন পড়ে জীবন গড়ার মাস। এই জীবনে আমরা নানাবিধ কাজ করি, যে কাজ হয়তো কোরআন সম্মত হয় না বলে আমরা বিপদে পড়ি। আল্লাহ আমাদের সেজন্য এই মাসে উপনীত করেছেন আমরা যেন আমাদের কোরআনের মতো করে গড়তে পারি। কোরআনের মতো গড়তে যে আমরা কোরআনকে বুঝতে চাই আমাদের নিসর্গ দিয়ে, আমাদের প্রকৃতি দিয়ে। আর সেটা করতে যেই আমাদের চোখে সবচেয়ে চমৎকার যে দুটি প্রাণী ভাসে, একটি হলো জিরাফ এবং জেব্রা। আমরা কথা বলতে চাই আমাদের অনুষ্ঠানে জিরাফ আর জেব্রা নিয়ে। কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বিজ্ঞ প্রাণীবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ নিয়ামুল নাসির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা যে দুটি প্রাণীর কথা বললাম, চমৎকার দুটি প্রাণী জিরাফ এবং জেব্রা, এর কোরআনিক এবং হাদিস ভিত্তিক কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ সালাহুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকে জেব্রা আর জিরাফের যে আলোচনা, সেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বে আমাদেরকে আধিপত্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এবং আমাদের আধিপত্য শ্রেষ্ঠত্ব কখনো করবার জন্য, সবচেয়ে আরামদায়ক করবার জন্য, সব দিক থেকে নিরাপদ করবার জন্য পৃথিবীকে অসংখ্য প্রাণী দিয়ে সাজিয়েছেন। যেখানে যেমন প্রাণী প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সে সকল প্রাণীকে দিয়ে তিনি পৃথিবীকে বিন্যস্ত করেছেন। এবং ভৌগোলিকভাবে যেখানে যেমন প্রাণীর বিস্তৃতি দরকার এবং প্রাণীর খাবার যেখানে যেভাবে দরকার, সেভাবে পৃথিবীকে তিনি সাজিয়েছেন। আমাদের দেখা, চোখে দেখা প্রাণীসমূহের মধ্যে জিরাফ এবং জেব্রা নিঃসন্দেহে দুটি আকর্ষণীয়, চিত্তাকর্ষক প্রাণী। আমরা চিড়িয়াখানায় এই দুটি দেখতে পাই। আমাদের এমনিতে খোলামেলা জায়গাতে দেখবার কোনো সুযোগ নেই। আমাদের প্রাণীবিদ রয়েছেন প্রফেসর ডক্টর নিয়ামুল নাসির স্যার, আপনি নিশ্চয়ই একদম খোলামেলা জায়গাতেই জিরাফ জেব্রা দেখেছেন। আপনার কাছে জানতে চাই, এই জিরাফের, জেব্রার প্রাণী দুটির জীববৈচিত্র্য, ক্রিয়েশন ফ্যাক্ট, এবং তারা যেখানে বসবাস করে এবং কোন কোন জায়গাতে বসবাস করে, তাদের খাদ্যাভ্যাস কেমন, সব বিষয়গুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। এখানেও একটা ইন্টারেস্টিং যে আমরা কিন্তু না দেখে থাকলেও আমরা জেব্রা ক্রসিং সম্পর্কে আমাদের ধারণা আছে যে কোনো একটা কালো পিচের মধ্যে যদি সাদা সাদা টান দেওয়া থাকে, জেব্রার গায়ে আসলে, জেব্রা একটা অতি সুন্দর একটা প্রাণী। এরা কিন্তু ঘোড়ার প্রজাতির আরেকটা প্রজাতি, ঘোড়া মানে একই গ্রুপে, মানে ঘোড়ার গ্রুপের মধ্যে আরেকটা প্রজাতি। এবং এরা কিন্তু আফ্রিকাতে বসবাস করে, সাভানা অঞ্চলগুলো, যে অঞ্চলগুলোতে প্রচুর মানে খোলা জায়গা, ঘাস, তৃণভূমি আছে, ওরা খাবে। ঠিক পাশাপাশি আরেকজন যার কথা বললেন, সে হচ্ছে সবচেয়ে লম্বা গলার একটা প্রাণী, জিরাফও একটা অতি সুন্দরী, এও আফ্রিকায় বসবাস করে। তো দুজনেই মানে একটা দিকে যে দুজনেই তৃণভোজী, এবং এদের যে মানে প্রাথমিকভাবে যে সাধারণভাবে যদি আমি বলি সোজা কথা, এদের যে গায়ের মধ্যে যে ডোরাকাটা দাগ, এটা কিন্তু ওদেরকে ক্যামোফ্লেজ করার জন্য হেল্প করে। আবার জিব্রার গায়ে যে চক্র গাছ, সেটা কিন্তু ও যে আমাদের দেশে একাশিয়া গাছগুলো আছে না, ইউক্যালিপটাস গাছ, হ্যাঁ, ইউক্যালিপটাস গাছের ওই উপরের থেকে সে পাতা খায়, হ্যাঁ, যার জন্য সেই একাশিয়া এই ধরনের গাছের সে আফ্রিকার এই প্রজাতির এই গাছগুলোতে যখন পাতা খায়, এবং তাকে কিন্তু দূরের থেকে দেয়, এবং সে দূরের, তার মাথাটা অনেক লম্বা হতে, সে দূরের থেকে কিন্তু তার শত্রু, বিশেষ করে সিংহ যারা ওদের বাচ্চাকে ওরা করতে পারে, তাদেরকে কিন্তু তারা দেখতে পারে। ওদের ফ্যামিলি সিস্টেমটা কিরকম স্যার? হ্যাঁ, ওদের ফ্যামিলি সিস্টেমটা হচ্ছে যে এরা সাধারণত, যেহেতু আফ্রিকার অঞ্চলগুলোতে প্রচুর মানে অন্য ওদের খাদক, মানে ওদেরকে খেয়ে নেওয়া বা মেরে ফেলার জন্য অন্য প্রাণীরা, হায়না আছে, সিংহ আছে, তো যার জন্য এরা সাধারণত শিশুকে নিয়ে তারা দলবদ্ধভাবেই বসবাস করে। জিরাফ যেটা করে, সে অনেক দূরের থেকে কিন্তু দেখতে পারে যে কি হচ্ছে, মাথা থাকে, এবং সে দূরের থেকে যদি দেখে। আর জিরাফের যে সমস্যা হচ্ছে, সে কিন্তু কোনো পাটা ভাঁজ করে না, সে সব সময় দাঁড়ায় থাকে, তার জন্য সবচেয়ে কম ঘুমায় কিন্তু প্রাণীদের মধ্যে জিরাফ। হ্যাঁ, ঘুমায় না, খুব কম। আর একটা জিনিস আছে, সেটা ইন্টারেস্টিং, যে প্রাণী জগতে বিশেষ করে স্তন্যপ্রায়ী প্রাণীরা, কোনো বাচ্চা কিন্তু এরকম 1.5 মিটার উপর থেকে পড়ে না। জিরাফের বাচ্চা যখন মায়ের থেকে যখন জন্মগ্রহণ করে, সে উপর থেকে ধপ করে মাটিতে পড়ে, যেহেতু সে কখনো বসে না।
না, সে তো দাঁড়ায় বাচ্চাটা দেয়। জেব্রা। হ্যাঁ, এবং এটা একটা ইন্টারেস্টিং জিনিস। তার উইদিনে মানে 20-25 মিনিটের মধ্যে বাচ্চা দাঁড়ায় যায় এবং মায়ের দুধ খাওয়া শুরু করে এবং সেই এটা একটা সৃষ্টিকর্তার একটা অপার একটা জিনিস। হ্যাঁ, ঘোড়ার বাচ্চাও তাই, ও মানে ঘোড়ার মতো জেব্রার বাচ্চাও তাই, সেও কিন্তু ওইভাবে বের হচ্ছে এবং সে নিজে দাঁড়াতে নিজে পারে। নিজে দাঁড়াতে পারে। আপনি বলছেন যে এই যে জেব্রা ক্যামোফ্লেজ তৈরি করতে পারে, তা ক্যামোফ্লেজটা তৈরি করার প্রয়োজন লাগে কেন? ক্যামোফ্লেজ হচ্ছে যে তাদের সাথে তাদেরকে যারা তাদের যেমন হায়না বা ওই যে ওই অঞ্চলে যে সিংহ বা মানুষই হোক, যদি ওরা কোনো ওই যে জঙ্গল বুসে যেখানে ওরা থাকে সেখানে সহজে দেখা যাবে, মানে ফট করে কিন্তু তাকালে কিন্তু দেখা যাবে না যে তারা ওখানে আছে। এবং আপনার এই কারণে আপনি দেখবেন যে এই যে সশস্ত্র বাহিনী যারা যুদ্ধ করে তাদের গায়ে কিন্তু এই ক্যামোফ্লেজের জন্য ওদের মধ্যে ডোরাকাটার দাগ থাকে বা গাছের পাতার রং থাকে, ইয়ে থাকে, এটা কিন্তু ক্যামোফ্লেজিং। জিব্রার মতো ইয়ে, তাদের মাথাটা মুখটা কিন্তু দেখা যায়, এখানে কিন্তু জিব্রার মতো সাদা সাদা ক্রস করে দেয়। তাতে হয় কি, কখনো কোনো কিছু গেলে বা হেলিকপ্টার যখন যায় তখন কিন্তু তাদেরকে চোখে পড়বে না যে তারা আছে। তো ওই অ্যানিমেলের মতোই তারা কিন্তু এখানে ওদের কাছ থেকে এগুলো শেখা মনে হবে। তাহলে জিরাফ এবং জেব্রা আফ্রিকার প্রাণী স্যার, দুটোই। পৃথিবীর আর কোথাও কি এদেরকে দেখা যায়? না, এরা এর অঞ্চলের বাইরে ওই সাধারণত চিড়িয়াখানায় দেখা যায়। আফ্রিকায় আবার 3 প্রজাতির জিব্রা আছে। তো এই 3 প্রজাতির জিব্রা ওই আফ্রিকাতে একটা বড় মহাদেশ, 3 দিকে ওরা অবস্থান করে, কিন্তু তারা মোটামুটিভাবে এরা সবাই মোটামুটিভাবে 20-25 বছর বাঁচে এবং সাধারণত জিব্রা আমাদের 150 থেকে 200 কেজির মতো মানে বাইরে থাকে। জিরাফের ওজন একটু বেশি হয়, 350 কেজি পর্যন্ত হয়ে থাকতে পারে। আপনি তো বলছেন যে দুইটাই তৃণভোজী। জি, তো তৃণভোজী হলে তো আমাদের এশিয়া তো তৃণভোজী অনেক অঞ্চল আছে, তৃণ অঞ্চল আছে অনেক, সেখানে কি জিরাফ নিয়ে আসলে তারা জীবন ধারণ করতে পারে? না, আর এখানে আমাদের দেশে তো চিড়িয়াখানায় এনে রাখা যায়। চিড়িয়াখানা না বলছি, এমনিতে আমাদের বনভূমিতে আসবার কোনো সুযোগ আছে? এটা আপনি একটা চমৎকার একটা প্রশ্ন করলেন। আমাকে যেটা মনে হয় যে পৃথিবীর এই যে একটা এদের যে একটা বিতরণ, ভৌগোলিক বিভাজন, ভৌগোলিক বিতরণ, জিওগ্রাফি বলি, যে ভৌগোলিক যে বিতরণটা, এটা কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু এমনি করেন নাই। ওদেরকে আফ্রিকায় রাখছে, এখানেও অন্য প্রাণী আছে তো, হ্যাঁ, আমাদের এখানে ট্রপিক্যাল অঞ্চলে। হ্যাঁ, তো এরা কিন্তু কখনোই কিন্তু মিল হবে না। হ্যাঁ, এবং এই অঞ্চলের পাখিগুলো খুব রঙিন এবং এক হবে। ওইখানে দেখেন আফ্রিকায় যে সিংহ, তার গায়ের রং খয়েরি এবং যেখানে আমাদের এখানে যদি সিংহর আরেকটা আর কি আরেকটা ক্যাট, ওই যে বাঘ, তার গায়ে সে এই জঙ্গলে সুন্দরবন এই অঞ্চলে থাকার জন্য তার গায়ে কিন্তু ডোরাকাটা, আপনি খেয়াল করে দেখেন। তো এই যে ব্যাপারগুলো সবাইকে সবার জায়গাতেই স্থানেই রাখা হয়েছে। একমাত্র মানুষই যে একটা গাড়ি চালাতে পারে বা কোনো একটা প্লেন সৃষ্টি করতে বা করে একজন আরেকজনের জায়গায় গিয়ে এই গন্ডগোলগুলো করতে পারে। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। শিবপুর দর্শক, আমরা শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী বৈচিত্র্য যেমন করেছেন তেমন সব প্রাণীর জন্য আলাদা আলাদা করে বাসস্থান ঠিক করে দিয়েছেন এবং ওই বাসস্থানে তার আবশ্যক খাবারের ব্যবস্থাও রেখেছেন। এবং আমরা খুব সহজাতভাবে দেখি যে প্রাণীবিদরা বলছেন যে এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে প্রাণীকে স্থির করে দিয়েছেন, ঠিক করে দিয়েছেন, সাধারণত সেই প্রাণী তার এলাকা ছেড়ে অন্য এলাকায় যায় না। শুধু আমরা মানুষ, আমরা একজন অন্যজন এলাকায় যে দখলদারিত্ব করি বলে পৃথিবীতে নানাবিধ অশান্তি খেয়াল করি। আল কোরআনে এই প্রাণী নিয়ে অনেক কথা রয়েছে, আমরা সেগুলোও শুনবো। তার আগে প্রিয় দর্শক, যেতে চাই ছোট্ট একটি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগিরই ইনশাআল্লাহ। বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প, ইটালির পেট্রোলো পাম্প 1 যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না, পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওল মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই, জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। বাবা,
এবার সব চিন্তা দূর করার জন্য স্যান্ডমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব। আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা। তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে, আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই। আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক, অর্চার্ড গার্ডেন, এডেনিয়া আইয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট। প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস, আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমান প্রপার্টিজ, এসএআরএম স্টিল, ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, এনএফএল প্রপার্টিজ, পার্কভিউ হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল। আমরা কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের অমিত সুন্দর অভূতপূর্ব দুটি সৃষ্টি, জিরাফ এবং জেব্রা নিয়ে, যারা বসবাস করে সুদূর আফ্রিকাতে। আমরা যেগুলোকে শুধু চিড়িয়াখানায় দেখি, আল কোরআনে তাদেরকে দেখা যায় কিনা, আল হাদিসে তাদের দেখা যায় কিনা, জানতে চাই আমাদের আজকের আলোচক ইসলামিক স্কলার মাওলানা সালাউদ্দিন আপনার কাছে। ধন্যবাদ প্রাজ্ঞ উপস্থাপক আপনাকে। আপনি যে বিষয়টা আলোচনা করেছেন, একটা ব্যতিক্রমধর্মী একটি আয়োজন আছে বলতে গেলে, জিরাফ এবং জেব্রা নিয়ে, প্রাণী জগৎ নিয়ে এটিএন বাংলার এই আয়োজন সম্পূর্ণ আসলে আমাদের জন্য নতুনত্ব। আমরা সবাইকে সুস্বাগতম জানাই এখানে। এই সম্পর্কে কোরআনুল কারিমে প্রথমত একটি আয়াতের দিকে আমরা দৃষ্টি দিব। আয়াতটি হলো সূরা আল মুমিনুনের মধ্যে রয়েছে এবং সূরা আন-নাহলের মধ্যে রয়েছে। আয়াতটি হলো ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, হে মানুষ, তোমাদের জন্য এই চতুষ্পদ জন্তুদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উপদেশ। লাইব্রা মানে উপদেশ, লাইব্রা মানে সায়েন্স, লাইব্রা মানে নিদর্শন, জ্ঞান, আর অনেকগুলো। অর্থাৎ এখানে গবেষণা করার মতো, চিন্তার মতো, ফিকিরের মতো অনেক বিষয় তোমাদের জন্য রয়েছে এই চতুষ্পদ জন্তুর মধ্যে। তো কোরআনুল কারিমে জিরাফ যেহেতু এবং জেব্রা চার পায়ের উপর তারা চলে, চতুষ্পদ জন্তু, সেক্ষেত্রে কোরআনুল কারিমে তিনটি শব্দ আমরা পাই। একটি হলো আনআম, চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তুকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো গৃহপালিত, আর একটা বনে জঙ্গলে যেগুলো থাকে নিজস্ব বিচরণে যারা চলে, অর্থাৎ যেগুলোকে পোষ মানানো যায় না। এই জেব্রা এবং জিরাফ সেরকম একটি প্রাণী, দুটি প্রাণী যাদেরকে পোষ মানানো যায় না, নিজস্ব চিন্তা চেতনায়, নিজস্ব খেয়াল খুশিতে যারা চলে। আর একটি বিষয় হলো আল্লাহ পাক কোরআনুল কারিমে নবীদের ইতিহাসের কথা বলেছিলেন এবং তার আসমান জমিনের সৃষ্টির মধ্যে বলেছিলেন। প্রতিটা জায়গায় তিনি লাস্টে বলেছেন লাআয়াতুন লিউলিল আলবাব, লাইব্রাতুন বলেছেন। এখানে ঠিক একই কথাই বলছেন, লাইব্রা, অর্থাৎ সকল কিছুর মধ্যে ওখানে যেভাবে আল্লাহ তাআলা জ্ঞানের কথা বলেছেন, ঠিক এখানেও প্রাণীকুলের মধ্যে, বিশেষ করে চতুষ্পদ জন্তুর মধ্যে তিনি লাইব্রা শব্দ উল্লেখ করেছেন। অর্থাৎ এখানে জ্ঞান গবেষণার মতো অনেক কিছু রয়েছে। যেমন আমি উইকিপিডিয়াতে একটা তথ্য পেলাম যে জেব্রার গায়ে যে সমস্ত দাগগুলো রয়েছে এবং জিরাফের গায়ে যে লাল লাল ডোরাকাটা দাগগুলো রয়েছে, একটির সাথে আরেকটির কোনো মিল নেই। আমাদের ফিঙ্গারপ্রিন্টের যেরকম একটি অবস্থা, একজনের ফিঙ্গারের সাথে আরেকজন ফিঙ্গার মিলে না, এই যে একটা বৈচিত্র্য, এই সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে ইরশাদ করছেন, ওয়ামিনান নাস ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানু, মানুষের মধ্যে এবং পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে সবগুলোর মধ্যে এবং চতুষ্পদ জন্তুর মধ্যে আল্লাহ বিভিন্ন রকম আকৃতি, রঙের বৈচিত্র্যতে তিনি। স্যার, আপনি ওই যে ব্যাপারটা আমরা জানতে চাই যে আসলে জেব্রার গায়ে যে ডোরাকাটা দাগ এবং জিরাফে যে আলাদা আলাদা চিহ্ন থাকে, এটা প্রত্যেকটা প্রাণীর, মানে প্রত্যেকটা জিরাফের কি আলাদা, এরকম কোনো গবেষণা হয়েছে? মানে এটা তো একটা রহস্য যে ওদের এটা আসলে একটা সিগনেচার। আপনি যে ছবি তুলে ফেলতে, একটা ছবি তুললে ওই প্রতিটা ওই সিরিজে কখনোই মিলে না। এটা যে একটা মিলন, মানে এটা যে জিগজ্যাগ করে রাখা হয়েছে, এটা একটা মানে এটা আল্লাহর একটা মানে যেমন আমাদের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আমাদের আঙ্গুলের যে আঙ্গুলটা ছাপগুলা আলাদা, কিন্তু ওদের ওই অংশগুলো একদম আলাদা। অনেক ধন্যবাদ। বলছিলেন আপনি, বলেন। জি, আলওয়ান দ্বারা কিন্তু আসলে জেব্রা এবং জিরাফ জাতীয় প্রাণীকে ইঙ্গিত করা হচ্ছে বিশেষ করে, কারণ অন্যান্য প্রাণীগুলো একরকমের, এবং বাঘের মধ্যে বিভিন্ন রয়্যাল বেঙ্গল টাইগার কথা যদি আমরা বলতে, ডোরাকাটা দাগ যেগুলো রয়েছে, এরকম প্রাণীগুলোর যে বৈচিত্র্য আল্লাহ পাক পৃথিবীতে তৈরি করেছেন, বর্ণ বৈচিত্র্য। অন্যান্য প্রাণী অনেকগুলা বৈশিষ্ট্য রয়েছে, তো এই মধ্যে জিরাফ এবং জেব্রার মধ্যে বা বাঘের মধ্যে, ডোরাকাটা যে রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ, এগুলোর মধ্যে যে ধরনের মানে রঙের বৈচিত্র্যতা আছে, রঙের যে খেলা, এর ভিতরে কত নিদর্শন রয়েছে, কত সায়েন্স রয়েছে, আল্লাহ পাক সেটা ইঙ্গিত করতেছে মানুষকে। সেখানে যাও, তাদেরকে নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ ইঙ্গিত করতেছেন। সূরা ইয়াসিনের আল্লাহ পাক ঠিক শেষের দিকে বলছে, আওয়ালাম ইয়ারাও, তোমরা কি দেখো না, মানুষদেরকে বলে তোমরা একটু দেখো, আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। তিনটি বিষয় এখানে রয়েছে। অর্থাৎ এই সমস্ত প্রাণীগুলোকে, চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে জিরাফ, জেব্রা, এটা একটা ক্যাটাগরি। আরেকটি হলো যেগুলো আমরা ভক্ষণ করি বা খাই, খাদ্য হিসেবে গ্রহণ করি, এগুলো একটা ক্যাটাগরি।
আরেকটি ক্যাটাগরি রয়েছে যেগুলোর উপর আমরা বহন করি বা আমাদের মালামালকে আমরা নিয়ে আরোহণ করি ওয়াল খাইল ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবু। অর্থাৎ কোরআনুল পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নাহলের মধ্যে যে ঘোড়া, খচ্চর এবং গাধা এগুলাকে তোমরা কি বহনের জন্য ব্যবহার করা, লিতারকাবু, এগুলো তো তোমরা উঠো। আজকে পৃথিবীতে যদিও বৈজ্ঞানিক গবেষণার কারণে মানুষ এখন বিভিন্ন ভেহিকল বা যান্ত্রিক বা চাকা সভ্যতার মধ্যে চলে আসছে বা বায়বীয়ভাবে মহাশূন্যে ভাসছে, কিন্তু এরপরে কোরআন যেহেতু চিরন্তন, আগামী বিশ্ব হয়তো বা এরকম জ্ঞান বিজ্ঞান হারিয়ে যাবে, মানুষ হয়তো বা আদিম অবস্থায় আবার ফিরে যাবে, আবারও প্রাণী জগতের এই ব্যবহার ব্যাপক আকারে শুরু হবে। এবং পৃথিবীর অনেক অঞ্চলে আছে এখন যেগুলা দুর্গত অঞ্চল, যেখানে কোনোদিনও আপনার হুইল চলতে পারে না, সেগুলাতে কিন্তু এই ধরনের প্রাণীগুলোর ব্যবহার এখনো পর্যন্ত হচ্ছে। এবং শুধু সাইবেরিয়াতে দেখা যাচ্ছে এখনো কুকুরের স্লেজ গাড়িগুলো এখনো চলছে, এবং আফ্রিকাতে অনেক গহীন অঞ্চলে দেখা যাচ্ছে সেই সমস্ত প্রাণীগুলোকে ব্যবহার করা হচ্ছে। তো তিনটে শব্দ কোরআনুল কারিমে উল্লেখ করছেন। একটি হলো যেগুলো তো অমিনহা তাকুলুন, তোমরা খাও, মা ইয়ারকাবুন, যেগুলো তো তোমরা আরোহণ করো এবং তোমাদের বোঝাকে তোমরা বোঝা চাপিয়ে যে সমস্ত অঞ্চলে তোমরা যাওয়ার কথা না সে সমস্ত অঞ্চলে এই সমস্ত প্রাণীগুলোকে ব্যবহার করো, তোমরা চলে যাচ্ছ, এই একটি বিষয় রয়েছে। আরেকটি হলো ওয়াজিনা, দেখার এবং সৌন্দর্যের আকর্ষণের জন্য, চিত্তাকর্ষণের জন্য। আসলে কোরআনুল কারিমে এই শব্দ দিয়ে আমার বিশ্বাস যে এই সমস্ত জেব্রা এবং জিরাফকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন, আর সেই জন্য জিরাফ এবং জেব্রাকে সমস্ত জু চিড়িয়াখানার মধ্যে এনে রেখে মানুষের দৃষ্টি নন্দন করা দেখার জন্য আয়োজন করা হয়েছে। অনেক ধন্যবাদ মরহুম, চমৎকার বলেছেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন স্যার। আবার আপনার কাছে আসতেছি আমি একটু জিনিস বলতে যাচ্ছি, একটা চমৎকার একটা মানে চমৎকার বলবো না, মানে এটাই একটা আমরা যেভাবে আমাদের প্রকৃতি থেকে তেল ব্যবহার করছি, কোনো এক সময় হয়তো ইলেকট্রিসিটি থাকবে না, কোনো এক সময় হয়তো আমাদের গাড়িগুলো চালানো যাবে না, কারণ তার পেট্রোল বা তেল বা ডিজেল কোনো কিছু নাই, আমরা অন্য বিকল্প চিন্তা করছি। কোন এক সময় তো হতেই পারে 100 বছর 200 বছর 1000 বছর পরে, তখন মানুষ কিন্তু আবার এই প্রাণীর উপর নির্ভর করতে হবে, এদের উপরে চড়িয়ে আমাদের চড়তে হবে। এটাই কিন্তু এটা কিন্তু একটা ভালো ইঙ্গিত, কারণ কোরআন শরীফ তো একটা অবধারিত সত্য, এখানে কিন্তু ওটাই ইঙ্গিত করা আছে এবং ওটাতে আমাদের ফেরত আসতেই হতে পারে। মাঝে হয়তো আমরা একটু প্লেনে গাড়িতে চড়ে নিলাম আর কি। তাহলে এখন স্যার আপনার কাছে আমি দুই একটা জিনিস জানতে চাই, সেটা হলো মা জিরাফ বা মা জেব্রা তাদের সন্তানের লালন পালনের ক্ষেত্রে আমাদের মতো কোনো অনুভূতি দেখায় কিনা, বা কি প্রক্রিয়া তারা? হ্যাঁ, যেটা হচ্ছে যে আমাদের জিরাফের ওদের এটা বেশি সময়টা একটু বেশি লাগে, 15 মাস থেকে 20 মাস বা কিন্তু এরা 12 মাস থেকে 14 মাসের মতো ওদের পেটে মানে বাচ্চা ধারণ করে তারপরে বাচ্চা প্রসব করে আর কি ইয়ার পরের থেকে। এবং তারপরে মা দুজনেই স্তন্যপায়ী, বাচ্চাকে দুধ খাওয়াবে। আর এটা তো আরেকটা যেটা বললাম যে একটা শিশু জিরাফের একটা প্রথমেই একটা অভিজ্ঞতা 1.5 মিটার উপর থেকে ধপ করে মাটিতে পড়বে, তার মা তো দাঁড়ায় আছে, হ্যাঁ ধপ করে পড়বে এবং তার আধা ঘন্টার মধ্যে সে মায়ের মানে উঠে দাঁড়ায়, তারপরে সে দাঁড়ানো শেখে। এই দাঁড়ালো তো আর বসবে না, সে দাঁড়ায় থাকবে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এবং করবে। জিরাফগুলো ওরা যাদেরকে ওদের শত্রু মনে করে বা প্রতিপক্ষ মনে করে, জিরাফ বা জেব্রা, তাদের সাথে ওদের আচরণগুলো কেমন হয়? ওই যে ওরা খুব জোরে দৌড়াতে পারে, জিরাফ কিন্তু প্রায় 60 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, জেব্রাও খুব জোরে দৌড়ায়। ওরা তখন দৌড়াতে থাকে, আর বেশি কিছু হলে ওরা ধাক্কা দেয়, মানে করে, ওরা তখন অন্যভাবে করে। একটা এখানে জিনিস যেটা এটাও আর একটা মানে আশ্চর্যজনক জিনিস, আমরা যে মেরুদণ্ডী প্রাণী, আমরা মানুষ, আমাদের যে মাথার পিছন থেকে ঘাড় পর্যন্ত 7টা হাড্ডি আছে, 7টা। হ্যাঁ, জিরাফের কয়টা থাকতে পারে আমাদের ধারণা? 7টাই। হ্যাঁ, আল্লাহর একটা অদ্ভুত, মানে লম্বা লম্বা 7টা হাড্ডি, ওখানেও 7টা, ইউনিক। তো এটা একটা আশ্চর্য ব্যাপার, অত বড় ঘাড়, কয়েক মিটার লম্বা, কিন্তু ওটা হয়তো 1-1.5 ফিট করে করে একটা হাড্ডি, মানে এক একটা আমাদের যেমন ছোট ছোট হাড্ডি দিয়ে আমার এই ঘাট থেকে মাথা পর্যন্ত হয়েছে, ওইটা একদম ওইটাতে ঘাড় লম্বা হয়ে গেছে, 7টাই হাড্ডি। কিন্তু জিব্রারও তাই, বানরেরও তাই, সবারই তাই। কিন্তু জিরাফেরটা দেখে তো মনে হয় তার অনেক বেশি হাড্ডি হওয়া উচিত, যত উঁচু তার গলা। কিন্তু এখানেও আল্লাহ তাআলার একটা অদ্ভুত নিয়ামত, এটা 7টা হাড্ডির উপরে 7এর মধ্যেই উনি রাখছে। এটা আমার কাছে একটা আল্লাহর একটা নিয়ামত। অনেক ধন্যবাদ স্যার। একটু আপনার কাছে যেতে চাই স্যার, আমরা জানতে চাচ্ছিলাম যে জিরাফ যেহেতু আফ্রিকা এবং আফ্রিকারই প্রাণী, তো এদেরও জীবন বিপন্ন হওয়ার কোনো কথা আমরা জানি কিনা? ঠিক হচ্ছে তো, যে চামড়া বা কারণে যখন চোর মানুষ যেখানে আছে সেখানে তাদের বিপন্নতা ঝামেলা আছে। হ্যাঁ, মানুষ তাদেরকে মারছে, তাদেরকে করছে, তাদেরকে ধরে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, সবগুলাই কিন্তু বিপন্ন প্রাণী। আজকে বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প
ইটালির পেট্রোলো পাম্প 1 যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওলি মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। বাবা, এবার সব চিন্তা দূর করার জন্য স্যান্ডমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব। আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা। বাবা, তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে, আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই। আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক, অর্চার্ড গার্ডেন, এডেনিয়া আইয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট। প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস, আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী। তো যদিও অনেক ধন্যবাদ স্যার, যদিও এটা আমাদের দেশের প্রাণী না, তারপর এদের বিপন্নতা রক্ষার ক্ষেত্রে আমরা কি করতে পারি? মোহতারাম আল্লাহ সালাউদ্দিন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশের প্রাণী না, এটা সত্য। স্যার চমৎকার বলেছেন, পৃথিবীর যে বাস্তু সংস্থানগুলো ভিন্ন ভিন্ন রয়েছে, যে জায়গার জন্য প্রযোজ্য আল্লাহ পাক সেটা সেখানে রেখেছেন। অর্থাৎ আমাদের এটা আফ্রিকাতে যদি এই ধরনের প্রাণীগুলো যদি বিপন্ন হয়ে যায়, যেমন আমরা বলি যে অক্সিজেনের যে পাওয়ার হাউস যেটাকে আমরা বলছি অ্যামাজনকে বলছি, তো অ্যামাজন যদি ধ্বংস হয়ে যায় সারা পৃথিবীর জন্য একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। অর্থাৎ পৃথিবীর যে কর্নায় থাকুক না, সমস্ত পৃথিবীটা একটা গ্রামের মতো, আমরা সবাই তার অধিবাসী, গ্লোবাল ভিলেজের মতো, আমরা সবাই তার একজন সদস্য। এই সদস্যের একটা অংশ হলো আমাদের জিরাফ এবং জেব্রা। এই সমস্ত প্রাণী যদি বিপন্ন হয়ে যায়, তাহলে আফ্রিকা যদি বিপন্ন শুরু হয়, হয়তো আফ্রিকা প্রথমত এফেক্ট হবে, আর এর সুদূর প্রসারী এফেক্ট আমাদের সবার উপরে চলে আসবে। আমার একটা এখানে অবজারভেশন আছে। এটা আবার সেই মানুষ প্রশ্ন আসে। আপনি আসলে যে আমাদের টাকা হয়েছে, আমার একটা বাগান বাড়ি আছে, সেখানে জেব্রা থাকতে হবে, এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে আফ্রিকা থেকে অসাধু উপায় ঘোড়ার কথা বলে জেব্রা চলে আসে। হ্যাঁ, এবং এটা ঘোড়ার নামে করে, এটা আমাদের দেশে থাকে না, আমাদের আশেপাশের দেশে চলে যায়, তাদের অনেক টাকা। হ্যাঁ, কিন্তু আমাদের এগুলো পরে ধরছে, আমাদের দেশে ভালো দিয়ে ধরে চিড়িয়াখানা বা সাফারি পার্কে দেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের এত জিনিস দরকার তো নাই। আফ্রিকা আছে, আফ্রিকায় থাক, চিড়িয়াখানায় কয়টা আছে থাকুক, ওটা আবার হিসাব করে করা হয়, যেখানে এই কটা বেশি হচ্ছে এটা ওই দেশে যেতে পারে। কিন্তু চুরি করে এনে আমার বাগান বাড়িতে বা আমার ইয়েতে আমি রাখবো, আরো বেশি বিপন্ন করার ক্ষেত্রে এটা বিপন্ন করার জন্য এরকম। আপনার দুজনকেই ধন্যবাদ যে আমরা একটা চমৎকার আলোচনা করলাম। আমাদের সময় শেষ না হলে আমরা আলোচনাটা লম্বিত করতে পারতাম। শুধু দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব সৃষ্টি জিরাফ এবং জিরাফরা আমরা জানলাম সেটা আফ্রিকাতে থাকে এবং সেখানে সেটা জীবন বিপন্ন, এবং আমাদের লোভের জন্য সেটা বিপন্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি সক্ষমতা দিয়েছেন, আমরা যেন এমন লোভ না করি যে লোভ প্রাণীর ক্ষতি করবেন, প্রাণীর ক্ষতির মাধ্যমে সেই ক্ষতির শিকার আমাদেরকেও বানায়। এই রামাদান আমাদেরকে এই চিন্তায় যে তিনি যুদ্ধ করুক, প্রত্যয় করুক, দীপ্ত করুক, এবং আমরা এই শপথ নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পথ নির্দেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন, আমরা যেন আমাদের জীবন সেই পথেই পরিচালিত করি। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করব। আমাদের জীবন